হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একবার আমার চ্যানেলে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, মানে শনিবার, আর আজকে আমার স্কুলে মিটিং আছে। তো আজকে তো আমি মিটিংয়ে যাব, আর মিটিং শেষ হওয়ার পর আমাদের সব কলিগসরা মিলে প্ল্যান হয়েছে যে লাঞ্চ পার্টি হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় হবে, আর ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি এখন রেডি হব, তো তোমরা দেখতে থাকো। আমি এখন রেডি হব বলতে একটা কুর্তা লাগাবো, কারণ কি স্কুলে যাব, অন্য কিছু লাগাতে পারবো না। তো আমি লাগিয়ে নিই। আমি একটা হোয়াইট কালারের কুর্তা লাগিয়ে নিয়েছি, আর চলো দেখাই। আমি আর খুঁজে পাইনি কিছু, হোয়াইট কালার একটা কুর্তা পেয়েছি, এটাই পরে নিয়েছি। তো চলো এখন আমি রেডি হই, আর চুলটা বেঁধে নেই। এরকম ভাববো চুটকি বেঁধে নেবো, দেখি কী করছি। চলো দেখা হচ্ছে। চুলটা বেঁধে আমি পাইনি না, চুটকি বেঁধে নিচ্ছে, কারণ কি আমি আর চুল বাঁধার কিচ্ছু খুঁজে পাচ্ছি না। অল্প কাজল গিয়ে নিই গাইস, ক্যামেরা দেখে পারছি না, আয়না দেখেই করে নিই। লাগিয়ে নিয়েছি কাজল। চলো একটু আইলিনা লাগিয়ে নিই। আইলিনা লাগাইনি গাইস, শুধু কাজল লাগিয়েছি, ভালো লাগছে না। চলো এখন লাস্ট একটু লিপস্টিক লাগিয়ে নিই, তারপর বের হয়ে যাবো। 9:30 বেজে গেছে, 10টা থেকে মিটিং। তো চলো তাড়াতাড়ি করে একটু লিপস্টিক লাগিয়ে নিই। তো আমার পরে দিকেই ভয়েস ওভারটা দিতে হয়েছে, কারণ অনেক ব্যাকগ্রাউন্ডে আওয়াজ ছিল। তো আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি গাইস। আর লিপস্টিকটা তো আমার এত ফেভারিট, মানে কি বলবো, পিঙ্ক কালার লিপস্টিক আমার এমনিতেই ভালো লাগে। আসলে ফ্লাডের জন্য স্কুলে যাওয়াই হচ্ছে না, তাই স্যালারিটা দেওয়া হয়নি, তাই জন্য আজকে মিটিং ডেকেছে, স্যালারি দেওয়া হবে। তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি পুরোপুরিভাবে। আসলে আমরা সবাই মিলে প্ল্যান করেছি, সব কলিগসরা মিলে ঘুরতে যাব কোথাও লাঞ্চ করতে। আর আমরা সব কলিগস মানে সব বন্ধু, তো আমরা মিলে প্ল্যান করেছিলাম যে আমরা মিটিং শেষ হওয়ার পর সবাই মিলে যাবো, একটু জলও দেখে নেবো, লাঞ্চও করে নেব। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন আমি নিচে চলে যাব, বলতে শানুর দিকে নিতে হবে। তো চলো এখন শানুর দিকে নিয়ে একবারে গাড়ি করে চলে যাব, আরও মমিতা ম্যাডামও আসবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি নিচে চলে যাই। ওকে, আগে নিচে গিয়ে শানুর দিকে নিয়ে নিই, তারপর আমরা রওনা দেবো। তো চলো দেখতে থাকো। হয়ে যাচ্ছিলাম, কিন্তু মা বলছিল কুর্তাটা একদমই ময়লা হয়ে গেছে। জানি না আমার লাগছে না, কিন্তু মার লাগছে। তো আমি কুর্তাটা চেঞ্জ করে নিই, তারপর দেখা হচ্ছে। দুঃখ, আরও লেটের মাঝে লেট হয়ে যাচ্ছে। কুর্তাটা চেঞ্জ করে ফেলেছি মার কথায়। মা বলছিল কুর্তাটা যেমন জানি ময়লা ময়লা লাগছে, জানি না, আমার তো লাগেনি, মার লেগেছে। মার কথা তো ফেলে দেওয়া যাবে না, তো আমি চেঞ্জ করে নিলাম। তো এখন চলো নিচে গিয়ে দেখা হচ্ছে, একবারে সানুই দিয়ে তুলে। চলো গো মা, টাটা। সানু দিকে কি সুন্দর লাগছে, দোকান আমাকে ফকির লাগছে পড়েছি। আর সানুর দিকে দেখো, ইস এত সুন্দর লাগছে, মানে আমি চক ফেরাতে পারছি। বের হয়ে পড়েছি, আর এখন গল্লিতে আছি। আর মমিতা ম্যাডাম আর প্রিয়া আসবে, এখন আমরা 4 জন মিলে তো চলে যাব। আমাদের গাড়ি আগে থেকেই বলা আছে। না বলা নেই, কোথা থেকে বলা থাকে? আমরা সেম ব্যাগ নিয়েছি আজকে। বাটটা দেখো, বাইরে গেছি, চলে এসেছে। আমার ড্রেস পরে চলো একবার স্কুল গিয়ে দেখা হবে। আমি কিন্তু চলে এসেছি স্কুলে, এখন ঢুকে পড়ছি। তো একবারে বের হয়ে দেখা হবে। তো আমাদের মিটিং চলছিল, তারপর স্যালারিও দেওয়া হয়ে গেল। আমরা বের হয়ে পড়েছি স্কুল থেকে। তো এখন গাড়ি করে সোজা লঙ্কাই যাবো। আমারটা তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন জল দেখতে যাচ্ছি লঙ্গাইতে। উঠে পড়েছিল না, আর যদি দেখি না হয়, প্রচুর চলে এসেছি। ওটা রেল লাইন না, আমরা ও রেল লাইনে দিয়ে হাঁটি হাঁটি হ্যাঁ এটাই তো, এই মন্দির ডুবানো পুরা। আমরা এখানে এসেছিলাম, আমি দাদা পারছে গো। একটু হলে তো চলে আসবে। বাবা আমি নামতাম না, আমি বুঝো জল তো আমি এসেছি, তুমি তো নামবে না, না 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 কোন করবে না, সিরিয়াসলি বললাম না, নামবে নেমে না পড়েছি। না, নেমে পড়ো। আমি নামছি। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখছে, ও রৌদ্র দিচ্ছে। আর জিও না, আর জিও না। চলে এসেছি লঙ্গাইতে, আর এখানে এসে দেখছি জল, এত জল দেখাচ্ছে গাইস। বৃষ্টি যাবে না, বৃষ্টি যাবে না, এই যে জল, বাবলি ম্যাডাম নেমে পড়েছে জলে, জলই তো এটা। বৃষ্টিও নেমে পড়েছে। এদিকে বৃষ্টি হচ্ছে গাইস, এদিকে রৌদ্র। কি যাবে, আমি ফের ইউ বানাইতে পারি। কি অবস্থা! ফটো খাইতে, ফটো দাও, ক্যামেরা দাও, ক্যামেরাম্যান।
ক্যামেরাম্যান জলদি ফটো করো। তুই ফটো উঠাবো না ভিডিও চলছে? ভিডিও করো লগে ফটো তো ভিডিও ক্লিক করো। দুইজন জ্বলে দাঁড়িয়ে আছে, পাও ভিজেনি, জ্বলে আছে এই যে, কিন্তু আমি আর যেতে পারবো না। এটা হচ্ছে লঙ্গাই নদীর জল, আর এখানে সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা সামনেই একটু ফটো ক্লিক করছিলাম, বেশি দূর যাইনি কারণ কি অনেক গভীর জল, আর আমি এমনিতেই জল খুবই ভয় পাই। আমরা যথেষ্ট মজা করে নিয়েছি জলে, এখন যাচ্ছি হলো গিয়ে রেল লাইনের উপর। জানি না রেল লাইনের উপর গিয়ে কি করবে, ফটো উঠা হবে, তাই জন্য যাচ্ছি। তোমার আমি চলো ভিডিও দিতেছি, ভিডিওটা করে সব ক্যামেরা পাঠাই দিবা। তো চলো উপরে যাই। এখন রেল লাইনে চলে এসেছি, এই যে রেল লাইন, আমি বিজের পড়ছি। এই যে লঙ্গাই ওটা চলছে। সুন্দর এই টোটো উঠে তারপর চলে যাব কোন রেস্টুরেন্টে, কাইনাটিক কিচেন। কাইনাটিক কিচেনে চলে যাব। এখান থেকে লাঞ্চ করে তারপর ঘরে চলে যাব। তোমরা দেখতে থাকো। তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, আর এখানে এসে লিফটে উঠে দেখছি সানুইদি আসেনি, কারণ কি সানুইদি অনেক ভয় পায় লিফটে উঠতে। তো আমরা চলে এসেছি, আর এখানে এসে দেখি সানুইদি এখনো আসেনি, তো উঠছে এখনো সিঁড়ি দিয়ে। তো সানুইদি চলে এসেছে, আর মমিতা ম্যাডাম নিচে গিয়েছিল সানুইদিকে নিয়ে আসতে। তো আমরা এসে গেলাম, আর এখানের জায়গাটা খুবই সুন্দর ছিল, ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল উপর থেকে, পুরো আমাদের মেইন টাউন দেখা যাচ্ছিল উপর থেকে। তারপর মেনুতে দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়, তো সবাই মিলে ডিসাইড করে অর্ডার দিয়ে দিলাম। অবিবাহিত ওদিকে বুঝতা, আর তোমরা বিবাহিত ওদিকে বুঝতা, মানে বুঝবি। তো আমরা এখন চলে এসেছি। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে লেট হবে, তো কি করব, আমরা বসে রয়েছি। আর চলো বাইরের নাজারাটা একটু দেখাই। বাইরের নাজারা সুন্দর লাগছে এখান থেকে, ওয়াও পুরো শিলং লাগছে। আমরা আধ ঘন্টার মতো বসে বসে গল্প করছিলাম, কিন্তু আমাদের খাবার এখনো আসেনি, আর সার্ভে এত স্লো, বসতে বসতে বড় হয়ে যাচ্ছিলাম। তারপর কিছু সময় গল্প করে তারপর উঠে গিয়েছিলাম একটু টেডির কাছে। টেডি বলতে এই যে টেডি, এখানে বসে আছে টেডিটা, আর টেডির চোখ তো দেখাই যাচ্ছিল না। কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে আমাদের, আর সঙ্গে অনিয়ন পকোড়া অর্ডার দিয়েছিলাম। এই যে অনিয়ন পকোড়া চলে এসেছে, কয় পিস? তো প্রায় 3টা বেজে যাচ্ছিলো, আর খুবই খেতে পেয়ে গেছিলো। তো আমাদের বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, সঙ্গে চিকেন মশলা। তো কখন আসবে জানি না, খুবই খেতে পেয়ে গেছিলো, আর অনিয়ন পকোড়াটা টেস্টিও হয়েছে। বাবলি ম্যাডাম, হাই, হাউ আর ইউ? আই এম নট ফাইন, আই এম নট ফাইন। তো আমাদের খাবার চলে এসেছে, আর এখন খেয়ে নেব, কারণ কি অনেকই খিদে পেয়েছে গাইস। আমি রেস্টুরেন্টেতে ফার্স্ট এসেছি, তো বলতে পারবো না এটার খাবার কীরকম। তো চলো খেয়ে বলি। তো চামচ দেওয়া হয়েছে, কিন্তু আমি চামচ দিয়ে একদমই খেতে পারি না, তো চামচটা আমি রেখেই নিয়েছি, আমি হাত দিয়েই খেয়েছি গাইস। আর আমার তো খাবারটা ভালোই লেগেছে, বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে, আর চিকেন মশলাটাও আমি দেখেই বলেছিলাম যে টেস্টি হবে, কারণ কি দেখেই বোঝা যাচ্ছে। যতটুকু পেরেছি খেয়ে নিয়েছি, আর খেতে পারছিলাম না। তারপর হাত ধুতে চলে গেলাম। শেষ, খানি রিভিউটা দাও। রিভিউ দেওয়ার পাত্রে তোমার প্লেট গানি খানি রিভিউ দাও। একদম বাম্পার হয়েছে খাওয়া। হাম্পার হয়েছে না? তাই না? তো আমাদের লাঞ্চ পার্টি শেষ হয়ে গেছে, এখন সবাই ঘরে চলে যাচ্ছি। তোমার কত দিতে হবে? সবাই চলে যাচ্ছি, বুঝেছো? তো এখন আমরা নেমে পড়ছি, রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছি। আর খানিটা তো বাম্পার ছিল, আমার তো খুব ভালো লেগেছে। খানিটা আমার খুবই ভালো লেগেছে, বলে লাভ নেই, খুবই ভালো লেগেছে। তো চলো এখন আর ঘরে গিয়ে দেখা হবে, একদম শরীরও ভালো লাগছে। আর এদের পার্টি শেষ, সবাইকে বাই বাই করে দেবে এখন। জিপে দিয়ে তো গাইস আমি ঘরে চলে এসেছি, আর আমাদের লাঞ্চ পার্টিটা খুবই মজা হয়েছে, মজা বলতে খুবই মজা হয়েছে। তো আমরা এরকমই মজা করি। আর ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা বাই বাই। আর খুবই টায়ার্ড, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, তো নেক্সট ভিডিওটাতে আবার দেখা হবে। তো আজকের মতো বাই বাই, টাটা।